জঙ্গলে তাকিয়ে বুঝি পাইছো বাবা দে, এই জঙ্গলে তাকিয়ে বুঝি পাইছো বাবা দে, এই সাধন আমার বন্ধু। কিছুদিন পরে আবার দেখি আল্লাহর নিয়ে শয়তান রাস্তার মধ্যে হাসতেছে, শুধু হাসতেছে না, হাসতে হাসতে লাফাইতেছে আর হাসতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এবার তুই হাসিস কেন? এমনিতে ডাক দিয়ে বলেন, আমি চিন্তা করে একটা রাস্তা বের করেছি। ওগো আল্লাহর ওলি, আমি চিন্তা ফিকির করে একটা রাস্তা বের করেছি। যে রাস্তাটা হলো, আমি বলি আদম যে গুনাহ করেছে, গুনাহ থেকে তওবা করে ফেলতো, গুনাহ থেকে যেন তওবা করতে না পারে, এই জন্য বলি আদমকে গুনাহ করাই সবের কাজের নাম দিয়া, সবের লেভেল গুনার কাজের উপরে লাগাইয়া দিয়া, এরপরে বান্দাটাকে গুনাহ করাইয়া দেয়। বান্দা বুঝতেও পারে না এটা গুনার কাজ হয়েছে। গত রাত্রে বাড়িতে ছিলাম এক জায়গায়, এই যে গত কলিজারে বললাম শয়তান ইসলামের লেভেল লাগাইয়া দিয়ে গুনার উপরে মানুষকে গুনার কাজ করাইছে। মানুষ বুঝে না, আর এই বুঝা না বোঝার কারণে মানুষ তওবা করে না, তওবা করে কবরে যেতেছে। ওয়াজের নামে গান চলে, ওয়াজের নামে কি চলে? ওয়াজের নামে আছে। এটা কি কোনো ওয়াজ হলো? এটা কোন কোরআনের আয়াত না হাদিস? বলেন তো, বলেন। কোরআনের ওয়াজ কম আছে, হাদিসের ওয়াজ কম আছে। আমরা আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত এবং হাদিসের ইবাদত করতে করতে সময় জায়গা কোন দিক দিয়ে সময় পার হয় বলতে পারি না। আর খালি জঙ্গলে তাকিয়ে বুঝি পাইছো বাবা দে, এই জঙ্গলে তাকিয়ে বুঝি পাইছো বাবা দে, এই জঙ্গলে থেকে বাবা আছে। এটা কি ওয়াজ হলো বলেন? কোন সাধন করে কি করে না? এগুলি কি ওয়াজ? এটি ওয়াজের নামে, এটি ওয়াজের নামে মানুষকে জাহান্নামের পথের দিকে মানুষকে কেউ ধাবিত করছে। একদিকে বিরত থাকতে হবে, একদিকে আপনার বিরত থাকতে হবে। এই সমস্ত ওয়াজে যাওয়া যাবে না, এই সমস্ত ওয়াজ শোনা যাবে না। শুনবেন তো শয়তান আপনাকে জাহান্নামের প্রতীক করে ছাড়বে। কারণ ওই জন্য বলছিলাম, শয়তান মানুষকে গুনাহ করায়। কেমনে? প্রথম গুনাহ করায়, গুনাহ করার থেকে যখন তওবা করে বলে এরপর দেখা যাচ্ছে যে এরপর আমার সারা দিনের বা সারা জীবনের চেষ্টা ব্যর্থ হয়ে গেল। আমি কি করব? আল্লাহ বলি এক শয়তানকে কি করছে, আগেকার দিনে শয়তানের দেখা যায়, শয়তান দেখছে, ফল করতেছে, শয়তান হাসতেছে, শয়তান কাঁদতেছে। এই কি কাঁদতেছ কেন? আমি বনি আদম সন্তানদের গুনাহ করেছিলাম, গুনাহ করে তাকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষে মৃত্যুর আগ মুহূর্তে তওবা করে নিয়েছে, আল্লাহ সব মাফ করে দিয়েছে। আমার জন্য সারা জীবনের এই চেষ্টা প্রচেষ্টা নষ্ট হয়ে গেল, বিফলে গেল, এই জন্য কাঁদতেছে। আমার বন্ধু, কিছুদিন পরে আবার দেখি আল্লাহর নিয়ে শয়তান রাস্তার মধ্যে হাসতেছে, শুধু হাসতেছে না, হাসতে হাসতে লাফাইতেছে আর হাসতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, এবার তুই হাসিস কেন? এমনিতে ডাক দিয়ে বলেন, আমি চিন্তা করে একটা রাস্তা বের করেছি। ওগো আল্লাহর ওলি, আমি চিন্তা ফিকির করে একটা রাস্তা বের করেছি। যে রাস্তাটা হলো, আমি বলি আদম যে গুনাহ করেছে, গুনাহ থেকে তওবা করে ফেলতো, গুনাহ থেকে যেন তওবা করতে না পারে, এই জন্য বলি আদমকে গুনাহ করাই সবের কাজের নাম দিয়া, সবের লেভেল গুনার কাজের উপরে লাগাইয়া দিয়া, এরপরে বান্দাটাকে গুনাহ করাইয়া দেয়। বান্দা বুঝতেও পারে না এটা গুনার কাজ হইতেছে। এই জন্য বান্দার তওবা করে না, তওবা ছাড়া কবরে যায়, মরার সাথে সাথে জাহান্নামে হয়ে যায়। এই যে ইকবাল বন্ধ করছে, এই জন্য যেমন গান বাজনা, গানের আগে কি করে দেখবেন, কিছু কিছু জায়গায় বাউল গান হয়, গানের আগে আপনার কোরআন শরীফের তেলাওয়াত করে, গানের আগে দুরূদ শরীফ পড়ে, গানের আগে আপনার দোয়া কালাম পড়ে, এরপরে চলছে গান। কি হলো এটা? গুনাহ হয়েছে কিনা? আর এটা মানুষ যারা চাইতেছে এটাকে গুনাহ মনে করে না, এই গুনাহ না মনে করার কোনো তওবা হয় না। অথচ আল্লাহর রাসূল বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى
عليه وسلم بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامر والأوثان والصلب وأمر الجاهلية أو كما قال عليه الصلاة والسلام الرسول বলেন আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমাকে আল্লাহ মানুষের জন্য যেমন রহমত বানায় পাঠাইছেন, জিনের জন্য রহমত বানায় পাঠাইছেন। আমাকে আল্লাহ মানব দানব জিন পুরি দেও দানব সব কিছুর জন্য আমাকে আল্লাহ রহমত বানায় পাঠাইছেন। আমাকে আল্লাহ বনের হরিণের জন্য রহমত বানায় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বনের হরিণের জন্য আমি নবী রহমত, একটা গরুর জন্য আমি নবী রহমত, একটা ছাগলের জন্য আমি নবী রহমত। আমাকে আল্লাহ রহমাতাল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। বাআসানি রহমাতাল লিল আলামিন, আল্লাহ আমাকে রহমত স্বরূপ রহমত বানায় পাঠিয়েছেন। ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য আমি নবীকে আল্লাহ হেদায়েত বানায় পাঠিয়েছেন। ওয়া আমারানি আযজা ওয়া জাল্লা ওয়া আমারানি রব্বি আযজা ওয়া জাল্লা, আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন বিমাহতিল মাযিবি ওয়াল মাযামির, আমি যেন দুনিয়া থেকে গান বাদ্য এগুলোকে নিশ্চিহ্ন করে দিয়ে দেই। নবীকে আল্লাহ পাঠাইছে রহমতের হেদায়েত হিসাবে, আর নবীকে নবী বলেন আমাকে আল্লাহ হুকুম করেছেন গান বাজনা যেন এগুলি শেষ করে দেয়। আর এরা মারিফতের নামে গান বাজনা কইরা মানুষকে কি করে জমা করে, এখানে কি করতেছে মারিফত বলতে এই শয়তান করছে এই কাজটা। কি করছে? শয়তানি করছে এই কাজটা, লেভেল লাগায় গেছে। অতএব সুচ্ছাদ থাকতে হবে। আমরা এই সমস্ত কাজে যার কাছে যাবো না, ইনশাআল্লাহ বলেন যাবো না। বললাম না কালকে ঘুমাতে পারি না, এই যে শুরু করছে আল্লাহ জানে কি করছে। না আছে কোরআনের একটা আয়াত, না আছে হাদিসের একটা ইবারত, না আছে কোন আল্লাহ ওয়ালাদের কোন আপনাদের জীবনী, না আছে আপনার কোন সাহাবীদের জীবনী, শুধু শুরু করছে। আর এই জঙ্গলে তাকিয়ে বুঝি পাইছো বাবা, কোন শাসনে পাইব এটা কোরআন বলেন, হাদিস শুনুন, হক্কানি উলামায়ে কেরামের কথা শুনবেন।